ভর্তৃহারি আমার জানা নেই, আমি এটাই শুনতে চাইছিলাম আপনার কাছে। ভর্তৃহারিটা বাদ যাবে কেন? ভর্তৃহারি মহারাজ খুব ভর্তৃহারির উপরে তার যে আমাদের গৌরাঙ্গ প্রভুর কাছ থেকে একটা শ্লোক শুনেছিলাম, সেই শ্লোকটা আমার কিছু কিছু মনে আছে, মনে নেই। মহারাজের ভর্তৃহারি সম্বন্ধে একটু শোনাতে হবে সবাইকে। ভর্তৃহারি নারায়ণ গ্রাম বলেছেন মহারাজ, রাইট? না, ওটা বলিনি। হ্যাঁ, তাহলে আসল জায়গাগুলো বাদ পড়ে গেছে। তাই রাজা ভর্তৃহরি ছিলেন খুব বিখ্যাত রাজা। তিনি জাগতিক লোক যা হয়, স্ত্রীকে খুব ভালোবাসতেন। তিনি শৃঙ্গার শতক লিখেছেন। হ্যাঁ, এত রাজা ছিলেন না, কিন্তু কবি ছিলেন। শৃঙ্গার শতক। পরবর্তীতে তিনি যিনি ভক্ত হলেন, আবার তিনি পরম ভক্ত হলেন। তিনি আবার তখন আবার ভগবত ভক্তিমূলক আবার অনেক রচনা করলেন, সেই বৈরাগ্য শতক। এবং তার গুফাটা এখনও আছে, আপনারা যে দর্শন করতে পারেন। নামটা যে ভর্তৃহারি গুফা। তো এটার জন্য উজ্জয়ন বিখ্যাত। আর মহারাজ একটা বললেন যে নারায়ণগাঁও। ভর্তৃহারিটা বলেন মহারাজ, কি একটু কি কি জন্য উনি বিখ্যাত ভর্তৃহারির? একটা তো স্ত্রীর প্রতি আসক্ত ছিলেন, তারপরে ধীরে ধীরে তার বৈরাগ্য এলো কিভাবে? একটু আপনি এত কৃপণ হলে কি করা হয় মহারাজ? ওখানে শাস্ত্রে পড়িনি, কাহিনীতে শুনেছি এরকম। উনি একটা স্ত্রীকে খুব ভালোবাসতেন, যেখানে যা পান সেটি তিনি স্ত্রী ছাড়া আর কিছু বোঝেন না। তো ওনার স্ত্রীকে খুব সুন্দর একটি উপহার দিয়েছেন, আংটি দিয়েছেন। এখন স্ত্রী উনি যাকে ভালোবাসেন তাকে দেবেন, উনি আরেকটি লোককে দিয়েছেন। সেটা সেই লোকটির মাধ্যমে আবার ওটি পরবর্তীতে রাজার কাছে এসেছেন। তখন রাজা বুঝতে পারলেন, আমার সবচেয়ে প্রিয় হচ্ছে আমার পত্নী, আর আমার পত্নীর প্রিয় আরেকজন লোক, তাহলে আমি জগতে কাকে ভালোবাসছি? এভাবে জগতে এরকম অনেকের ক্ষেত্রে হয়েছে, কিন্তু তাদের উপলব্ধি হয়নি। যারা ভক্ত তাদেরকে ভগবান উপলব্ধি করান। এক আচার্য লিখেছেন, হে ভগবান, আমি যখন থেকে আমার জ্ঞান, তখন থেকে আমি আমার প্রভুদের খুব বিশ্বস্ত সেবা করে এসেছি। চোখ যা চেয়েছে সব দেখিয়েছি, কান যা শুনতে চেয়েছে সব শুনিয়েছি, জিহ্বা যা খেতে চেয়েছে সব খাওয়াইয়েছি, বিশ্বস্ত সেবকের মতো যা আমার প্রভু চেয়েছে তাই দিয়েছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের প্রভুরা আজ পর্যন্ত তৃপ্ত তো হলেন না, কোনোদিন ধন্যবাদও জানায়নি। আমি যদি তাদের সেবা না করে হে কৃষ্ণ আপনার সেবা করতাম, আপনি কত সন্তুষ্ট হতেন। ঠিক যেমন পুতনা বিষ পান করাতে আসেন, কিন্তু কৃষ্ণ তাকে মাতৃপদ দান করলেন। তো এটা ভক্তদের উপলব্ধি। কিন্তু ভর্তৃহারি তিনি ভগবানের ভক্ত ছিলেন জন্য তার এইরকম একটা উপলব্ধি হয়েছে। তাই তিনি সঙ্গে সঙ্গে তার রাজকার্য থেকে অবসর নিয়ে তিনি ভগবত ভক্তি যাচন করা শুরু করলেন, সংসার ত্যাগ করলেন, রাজ সংসার। এবং বৈরাগ্য কি জিনিস, কেন বৈরাগ্য করা উচিত, তো বৈরাগ্য শতক রচনা করলেন। বৈরাগ্য তখনই হয়, প্রভুপাদ লিখেছেন, অপ্রাকৃত অনুভবে হয় সে বৈরাগ্য, অনুভব বিনা সব সবট লক্ষ্য। যদি পরম তত্ত্ব ভগবান সম্বন্ধে উপলব্ধি না হয়, কেউ বৈরাগ্য করতে পারবে না। কেউ যদি করে সেটা কৃত্রিম ফলগু বৈরাগ্য, সেটা থাকতে পারবে না। সেটা প্রভুপাদ সবটল দেখানো বৈরাগ্য। তাই ভর্তৃহারি যেহেতু ভগবানের ভক্ত ছিলেন, তাই অনুভব হওয়ার জন্য তিনি বৈরাগ্য তার এসে যায়। অর্থাৎ কেউ যদি বৈরাগ্য করতে চায়, ভগবানের ভক্ত হতে হবে। ভগবানের ভক্তি ছাড়া বৈরাগ্য, এটা এক প্রকার শাস্ত্রে বলেছে মর্কট বৈরাগ্য, বাদরের মতো, বানরের মতো। বানরেরা কাপড় চোপড় পরে না, ফল খায়, এক গাছের প্রতি আসক্ত নাই, কিন্তু অপকর্মের সময় এক্সপার্ট। তাই অপ্রাকৃত অনুভবে ভগবত ভক্তির ফলেই কেবল বৈরাগ্য আসে। তাই ভর্তৃহারির জীবনে তাই হয়েছিল। মহারাজ আপনি আর কিছু যোগ করতে পারেন? না, ওটাই আমিও শুনেছিলাম। গৌরাঙ্গপ্রভু বলছিলেন যে রাজা তার আংটি দিয়েছেন মহারানীকে, মহারানী দিয়েছেন তার যে বয়ফ্রেন্ড ছিল
সেই বয়ফ্রেন্ডের আবার একজন গার্লফ্রেন্ড ছিল, সে পেয়েছে। সেই গার্লফ্রেন্ড আবার রাজার খুব খুব নিজের লোক ছিল, সেইটা ঘুরে এসে রাজার কাছে পৌঁছালো। গার্লফ্রেন্ড ওই স্ত্রী রাজাকে পছন্দ করতেন। তার মানে জগৎটা কেমন, যে সেটাই ভর্তৃহারির মাধ্যমে শিক্ষা পাওয়া যায়, যেটা উজ্জয়িনীতে আমরা এটা লাভ করতে পারি। খুব ভালো লাগে এই কাহিনী।